আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা আজকে এই ডিজাইনটা তৈরি করা শিখব। এই ডিজাইনটা একটা টেলিকম সেন্টারের জন্য তৈরি করা। তো চলুন আমরা এই কাজটি শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব। তারপর ফিল কালারে হচ্ছে আমরা ব্ল্যাক রাখবো এবং স্ট্রোকে আমরা নান করে দিব। এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এখানে হচ্ছে একটা ব্ল্যাক কালারের আর্টবোর্ড নিব। তারপর কিবোর্ড থেকে Ctrl+2 চেপে এই আর্টবোর্ডটাকে লক করে নিব। এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি ইলিপস টুলে যাব। তারপর অল্টার এবং শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী আমি একটা সার্কেল নিয়ে নিব। তো সার্কেলটা নিয়ে নেওয়ার পর এখন এখানে হচ্ছে আমরা স্ট্রোক কালারে আমি এই কালারটা দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে এই স্ট্রোকের ভ্যালুটাকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। আমি এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ধরে রাখবো এবং এখান থেকে আমি ভ্যালুটাকে এতটুকু রাখছি। এবার এখান থেকে এই শেপটাকে অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে নিব। ওকে, তো এক্সপান্ড করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাব। আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পর আমি এইভাবে করে আমি একটা শেপ নিয়ে নিব। আমি এরকম একটা শেপ নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে একটু মিডল করে নেওয়ার চেষ্টা করি। ওকে, এবার হচ্ছে এই শেপটাকে অল্টার এবং শিফটটাকে ধরে মাঝখানে কিছুটা গ্যাপ রেখে এখানে একটা নিয়ে নিলাম। তারপর কন্ট্রোল ডি। এখন এই যে শেপটা রয়েছে এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে কিছুটা বড় করতে হবে এবং এই শেপটাকে হচ্ছে আমি এই প্রত্যেকটা শেপকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিব। তারপর দুইটাকে ধরে এখান থেকে অ্যালাইন থেকে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করব। এরপর হচ্ছে আমরা এই শেপটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে একটু চওড়া করে নিব। তারপর অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে কিছুটা বাড়িয়ে নিব। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। তারপর আমি সরাসরি এই কর্নার থেকে জাস্ট এই পর্যন্ত আমি একটা শেপ নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে না নিয়ে আমি এই কর্নার থেকে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা আমি এই পর্যন্ত নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের এখানে যে শেপটা রয়েছে এই শেপটাকে হচ্ছে আমরা একটা কপি করে নিই। Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে নিলাম। তারপর এটাকে এইভাবে করে ঘুরায় নেব। তারপর এখান থেকে জাস্ট এটাকে টেনে এখানে নিয়ে আসব। এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করার পর আমি যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই দুইটা অংশ কেটে নিব। তারপর অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাঝখানের অংশটাও কেটে নিব। এরপর হচ্ছে আমি আবারও কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি কেটে নিব। আমি এখন এই অংশগুলিও কেটে নিচ্ছি। ওকে, এবার এখান থেকে আমি এইগুলিকে ডিলিট করে দিব। তা আমি এগুলিকে ডিলিট করে দেওয়ার পর এখন এই যে এইখানে একটা শেপ রয়েছে, এইখানে একটা শেপ এবং এখানে একটা। তো এইগুলির উপরের অংশটাতেও কিন্তু ঠিক এইরকম একটা গ্যাপ রেখে কাটতে হবে। তো এজন্য আমাদের রাইট বাটন ক্লিক করে প্রথমে আনগ্রুপ করতে হবে। এরপর এই শেপটা, এই শেপ, তারপর এটা, এই চারটাকে সিলেক্ট করব। তো এই চারটাকে সিলেক্ট করার পর এখন আমরা যাব হচ্ছে অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে অফসেট পাথে ক্লিক করব। এবার আমি প্রিভিউ অপশানে ক্লিক করছি। করার পর আমি এখান থেকে 11, 12 করে দিলাম। 12 করার পর এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর সম্পূর্ণ শেপটা সিলেক্ট করার পর আমি আবারও যাব শেপ বিল্ডার টুলে। তারপর কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অংশগুলি আমি মাইনাস করে নিব আগের মতো করে। আমি এখানটা কেটে দিলাম, তারপর এখানটা, তারপর এটা। ওকে, এখন আমাদের এইদিকে কাটাকাটির কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এখান থেকে সম্পূর্ণ শেপটাকে ধরে আমরা উইন্ডো থেকে পাথ ফাইন্ডারে যাব। তারপর এখান থেকে ইউনাইট করে দিব।
এবার হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা ইলিপস টুলে যাব। তারপর এই শেপটার একদম মাঝখান থেকে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এখানে একটা গোল সার্কেল নিয়ে নিব এবং এটাকে অবশ্যই আমাদের মিডল করতে হবে। তার জন্য আমি এটাকে একটু স্ট্রোক কালার করে দিই এবং স্ট্রোকে আমি ইয়েলো কালার দিয়ে স্ট্রোকের ভ্যালুটা কিছুটা বাড়িয়ে দিলাম। এবার আমি এগুলিকে একটু গ্রুপ করে নিই। আমি আচ্ছা, এটা গ্রুপ করা আছে, আমি এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করে অ্যালাইন থেকে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। মেবি এটা ঠিকঠাক মতো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে এটাকে অ্যালাইন করে নিব। আমি এখান থেকে এটাকে একটু অ্যালাইন করে নিই। ওকে, এবার এটাকে একটু সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে একটু ছোট করে নিলাম। এখন হচ্ছে আমরা এইখানে দেখেন জিএসএম যে লেখাটা লিখেছি সেটা লিখে নিব। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, তারপর টাইপ টুলে গিয়ে বড় হাতে জিএসএম লিখে নিই, এরিয়াল ব্ল্যাক দিয়ে আমি এখান থেকে বড় হাতে জিএসএম লিখে নিলাম। তারপরে এখান থেকে আপাতত একটা কালার দিয়ে নিই। আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে দিই। তারপর প্রয়োজন অনুযায়ী অল্টার শিফট ধরে বড় করে নেবেন। এবার এখান থেকে এই শেপটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিলাম, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে একটা গাইড বসায় নেব। তারপর এখান থেকে একটা গাইড বসায় নেব। ওকে, এবার এই যে জিএসএম লেখাটা আছে এটাকে প্রয়োজন অনুযায়ী বড় ছোট করে এখানে বসায় নিচ্ছি। তারপর এখান থেকে আমি একটু ছোট করে নিই এবং এটাকে একটু উপরের দিকে তুলে নিব। এবার অল্টার শিফট ধরে আরেকটু ছোট করে নিলাম। এখন এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, আমরা মাঝখানে দিয়েছি ইয়েলো কালার এবং এখানে দিয়েছি ফিরোজা কালার, আই মিন সাইন কালারটা। তো আমি এবার টাইপ টুলের মাধ্যমে এই অ্যাশটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে কালারটা পরিবর্তন করে দিই। আমি ইয়েলো কালার দিলাম, এখানে এই কালারটা দিয়ে দিলাম, তারপর এখানে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এবার এই লেখাটাকে চাইলে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি। এখন আমরা আবারও টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে এখান থেকে ধরেন আমি এই কালারটা দিয়ে টেলিকম লেখাটা লিখে নিচ্ছি, TELECOM। প্রয়োজন অনুযায়ী আমি এই লেখাটাকে অল্টার শিফট ধরে বড় করে নিয়ে এটাকে এখানটায় বসিয়ে দিব। তারপর একটু উপরের দিকে তুলে নিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমরা যে কালার দিয়েছি সেই কালারই ব্যবহার করব। আমি এখানে ইয়েলো কালারটা ব্যবহার করেছি, আমি এখানে এটাতে ইয়েলো কালারটাই দিয়ে দিব। তারপর এখানে আবারও টাইপ টুলে গিয়ে 2024 দিয়ে তারপর সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে একটু বড় করে আমি এটাকে এখানে বসায় নিই। ওকে, এবার হচ্ছে উপরের অংশে জাস্ট 3টা স্টার বসাতে হবে। এটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি স্টার টুলে গেলাম, অল্টার শিফট ধরে বড় করে একটা স্টার নিলাম, এটাকে ইয়েলো কালার করে দিব। তারপর স্টারটাকে একদম মাঝখানে নিয়ে রাখবো। ওকে, এবার আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দেই। তারপর হচ্ছে এইটাকে আরেকটু ছোট করতে হবে স্টারটাকে। এবার অল্টার এবং শিফটটাকে ধরে আমি এটাকে এইখানে নিয়ে রাখবো। তারপর অল্টার শিফট ধরে আমি এটাকে এখানে নিয়ে রাখবো। ওকে, তো এখন হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। এখন এখানে চাইলে আমরা এই ডিজাইনটাকে কিন্তু মকআপ করে সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি করতে পারি। যেমন এটা কিন্তু আমাদের নর্মাল একটা ডিজাইন এখন আছে। এখন এটাকে যদি আমি মকআপ করি তাহলে ঠিক ডিজাইনটা আমাদের এই রকম টাইপের হবে। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে মকআপটা দেখিয়ে দিচ্ছি। আমি ফাইল থেকে ওপেনে যাই, ওপেনে গিয়ে আমি হচ্ছে আমার মকআপ করা যেখানে ফোল্ডারটা রেখেছি সেখানে চলে যাই। আমি এখান থেকে যাব লোগো মকআপে। তারপর হচ্ছে এখানে এই যে ইয়োর লোগো হেয়ার, এখানে মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর হচ্ছে এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে সম্পূর্ণটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের এখানে ছেড়ে দিব। তারপর হচ্ছে প্রয়োজন অনুযায়ী অল্টার শিফট ধরে আমি এটাকে ছোট করে বা বড় করে নিব। যদি ছোট হয় তাহলে বড় করে নেবেন, বড় হলে ছোট করে নেবেন। আমি আরেকটু ছোট করে নিই। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে রাখবো।
ওকে, এবার আমাদের নিচের যে লোগোটা আছে সেটাকে আমি চোখটা বন্ধ করে দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করার পর এখানে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আমাদের এখানে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আমি একটু অপেক্ষা করছি। এবার আমি এই ট্যাবে যদি ফিরে আসি, দেখেন আমাদের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।